আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মহরম মাস দিয়েই আরবি বছর শুরু হয়। মহরম মাস হচ্ছে আরবি বছরের প্রথম মাস। আমরা ইংরাজি জানি, বাংলা জানি। ইংরাজি নববর্ষ পয়লা জানুয়ারি, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ। আমরা সকলে ধুমধামের সহিত সুন্দরভাবে আমরা উদযাপন করে থাকি, খুবই ভালো। কিন্তু পয়লা আরবি বছর আমরা কেউ এটাকে খেয়াল রাখি না এবং জানিও না, জানবার চেষ্টাও করি না। আল্লাহ পাকের কাছে বছরে 12টি মাসের মধ্যে যে 4টি মাস প্রিয় মাস, তার মধ্যে মহরম একটি অন্যতম মাস। আল্লাহ পাক মহরম মাসকে ভালোবাসে। আরবি বছরের মহরম মাস প্রথম। এই মহরম মাসের অনেক ঘটনা আছে, অনেক হৃদয় বিদায়ক ঘটনা। তার মধ্যে ইয়াউমুল আশুরা, সকলেই জানি যে ঘটনা আমরা শিখি। সত্যের উপরে অটল থাকা, জুলুমের কাছে মাথা নত না করা, দিনের জন্য ত্যাগ স্বীকার করা, যেমন আমরা কারবালার প্রান্তর থেকে শিখেছি। অপরদিকে আমরা আশুরার ঘটনা, আশুরার ফজিলত, আশুরার মর্যাদা কি আমাদেরকেও একটু জেনে রাখা দরকার। কি এদিনে হজরতে আদম আলাইসাল্লামের দোয়া, তিনি যে তওবা করতেন সেই তওবা কবুল হয়েছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আশুরার দিনে মহরমের 10 তারিখে হজরতে আদম আলাইসাল্লামের দোয়া মহান আল্লাহ পাক তিনি কবুল করেছিলেন। দ্বিতীয়, নূহ আলাইসাল্লামের যে নৌকা ছিল, সেই নৌকা জুদি পাহাড়ে সেখানে আটকে তিনি রক্ষা করেছিলেন। নূহ আলাইসাল্লামের যে বাহিনী ছিল, তার যে দলবল ছিল, তার যে উম্মত ছিল, সেটাও ছিল এই ইয়াউমুল আশুরা। হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম, তাকে যে অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল, আগুনে তাকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই আগুন থেকে তিনি যে রক্ষা পেয়েছিলেন, সেটাও ছিল ইয়াউমুল আশুরা, মহরমের 10 তারিখ। হজরতে ইউনুস আলাইসাল্লাম, মাছ তাকে ভক্ষণ করেছিল, মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন, সেটাও ছিল এই মহরমের 10 তারিখ, ইয়াউমুল আশুরা। এই ইয়াউমুল আশুরাতে হজরতে আইয়ুব আলাইসাল্লাম, তিনি রোগে কেমন আক্রান্ত হয়েছিল আমরা ইতিহাস থেকে সকলে জানি। আইয়ুব আলাইসাল্লামের যে করুণ দৃশ্য, করুণ কাহিনী আমরা প্রত্যেকেই জানি। সেই করুণ কাহিনী থেকে আমরা জানতে পারি তিনি যে রোগ, তার যে বিরাট রোগাক্রান্ত, সেই রোগ থেকে তিনি শেফা পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন এই ইয়াউমুল আশুরা মহরমের 10 তারিখে। এই মহরমের 10 তারিখ বড় গুরুত্বপূর্ণ বক্তব্যে আমরা বলতে পারি, আশুরার মর্যাদা কারবালার কারণে সৃষ্টি হয়নি। কারবালার বহু পূর্বের থেকেই এই দিনের ফজিলত ছিল অনেক বেশি, অনেক মর্যাদা সম্পন্ন। হজরতে মুসা আলাইসাল্লাম, তিনি এই দিনে ইয়াউমুল আশুরা মহরমের 10 তারিখে তার দলবল নিয়ে ফিরাউনের কবল থেকে তিনি রক্ষা পেয়েছিলেন, সেটাও ছিল ইয়াউমুল আশুরা। এবং সেই রক্ষা পাওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি জানতে পারলেন ইহুদিরা তারা এই আশুরার দিনে রোজা পালন করছে। আশুরার দিনে রোজা পালন করার কারণ তিনি জানতে যখন পারলেন, তাদের নবী মুসা আলাইসাল্লাম মহরমের 10 তারিখে আশুরার দিনে রক্ষা পেয়েছিলেন। তিনি সেখান থেকে রক্ষা পাওয়ার কারণে সেই দিনটাকে ভালোবেসে ইহুদিরা তারা আশুরার রোজা পালন করতেন। আমার নবীজি জানার পরে বললেন, মুসা আলাইসাল্লাম তো আমারই ভাই, আমরা আমাদেরই উত্তরসূরি, আমরাই তাকে কত ভালোবাসি, অতএব সেই মহরমের 10 তারিখে আমরাও রোজা পালন করব। তবে হ্যাঁ, ইহুদিদের রোজার সঙ্গে আমাদের রোজা মিল থাকবে না, একটু ডিফারেন্স থাকবে, পার্থক্য থাকবে। কি পার্থক্য থাকবে? আমরা পরের বছর থেকে রোজা রাখবো। সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন এবং তিনিও বললেন, আমি যদি পরের বছরে জীবিত থাকি তাহলে মহরমের 9 এবং 10 তারিখ রোজা রাখবো, অথবা 10 অথবা 11 তারিখ রোজা রাখবো। একটা রোজা নয়, 2টো রোজা আমরা মহরমে পালন করব। আমরা জানি রমজানের রোজার পরে যে গুরুত্বপূর্ণ রোজা কথা বলা হয়েছে, এই মহরমের রোজা, আশুরার রোজা। এই আশুরার রোজা সুন্নাহ, আমরা রসুলের সুন্নাহ অনুযায়ী আশুরার রোজা পালন করব। আমরা কোন দিন পালন করব? 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ, এই 2টো দিন পালন করার চেষ্টা করব। তবে হ্যাঁ, কেউ যদি না পারেন 10 তারিখেও রোজা রাখলে রোজা হয়ে যাবে, এমনটা নয় রোজা হবে না। তবে 2 দিন রোজা রাখাই উত্তম, যেহেতু নবীজি আমাদেরকে ইহুদিদের থেকে আলাদা রাখার জন্যই তিনি 2 দিন রোজা রাখার কথা উল্লেখ করেছেন, বলেছেন। তাই আসুন বন্ধুরা, আমরা সকলে মিলে এই দিনটাকে আমরা স্মরণ করি মর্যাদার সহিত, এবং এখান থেকে আমরা শিক্ষা নিই, ইসলাম কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। ইমাম হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন,
গোটা পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে আছে। অন্যায়ের কাছে মাথা নত নয়। ন্যায়ের জন্য যদি জীবনকে বিলিয়ে দিতে হয়, শহীদ হতে হয়, রক্ত দিতে হয়, তবুও আমাদের সেই পথেই ধাবিত হতে হবে। আসুন আমরা এই শিক্ষা অর্জন করি, যাতে আগামী দিনে আমরা আমাদের ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে, আল্লাহর রসুলের দিনকে বজায় রাখার জন্য অন্যায়ের সঙ্গে কখনোই আমরা আপোষ করতে পারি না। আজকের যদি ইমাম হুসাইন এজিদের কাছে আপোষ করে ফেলতেন, তাহলে কিন্তু এই নির্মম পরিণতি তার হতো না। আমরা ইসলামকে জিন্দা রাখার জন্য সর্বদাই ন্যায়ের পক্ষে থাকব। ইসলাম কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে শেখায়নি। ইসলাম জিন্দা হতা है हर करबला की बात। अस्सलाम वालेकुम।